দেখো বন্ধুরা, ইউনিট 9 অর্থাৎ অধ্যায় 9তে আছে ট্রাফিক রুলস অর্থাৎ যানবাহন চলাচলের নিয়ম। ট্রাফিক মানে হচ্ছে যানবাহন আর রুলস মানে হচ্ছে নিয়ম। অর্থাৎ যানবাহন চলাচল করতে হলে আমরা রাস্তায় বিভিন্ন সংকেত দেখতে পাই, সেই সংকেতগুলো দ্বারা কি বোঝায় সেটি আমরা জানব। এ, পেয়ার ওয়ার্ক অর্থাৎ যৌথ কাজ বা দুজন মিলে কাজ করা। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। নিচে আমরা অনেকগুলো ছবি দেখতে পারছি, এগুলোর দিকে আমাদের তাকাতে বলছে। রাইট দ্য ওয়ার্ড আন্ডার দ্য কারেক্ট পিকচার, সঠিক ছবির নিচে শব্দগুলো লেখো। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলো শব্দ আছে, এগুলো আমাদের নিচের সঠিক ছবির নিচে লিখতে বলছে। ইন্টারসেকশন, ইন্টারসেকশন মানে চৌরাস্তার মোড়, অর্থাৎ বন্ধুরা চারটি রাস্তা বা তার অধিক রাস্তা যেখানে মিলিত হয়েছে সেটিকে বলা হয় ইন্টারসেকশন। যেমন 2তে আমরা ইন্টারসেকশন দেখতে পাচ্ছি। হেভি ট্রাফিক, হেভি ট্রাফিক মানে যানজট, অর্থাৎ অনেকগুলো গাড়ি যখন জড়ো হয়ে যায়, ধীর গতিতে চলে, তখন কিন্তু তাকে যানজট বলে। যেমন বন্ধুরা আমরা প্রথম ছবিতে দেখো অনেকগুলো গাড়ি দেখতে পারছি, এগুলো একটির কারণে আরেকটি কিন্তু এগোতে পারছে না। ট্রাফিক লাইট, সড়ক বাতি বা ট্রাফিক বাতি। বন্ধুরা ট্রাফিক লাইট দেখো, এই যে এখানে কিন্তু আমরা ট্রাফিক বাতি বা ট্রাফিক লাইট দেখতে পারছি। ট্রাফিক লাইট সম্পর্কে কিন্তু আগের ইউনিটে আমরা জেনেছি। হসপিটাল, হসপিটাল মানে হাসপাতাল। দেখো বন্ধুরা, নিচে একটি হসপিটালের সাইনবোর্ড দেখতে পারছি। এভাবে হসপিটাল অর্থাৎ হাসপাতালের আগে কিন্তু এভাবে সাইনবোর্ড থাকে রাস্তার পাশে। তারপর স্কুল, এখানে আমরা স্কুলের একটি সাইনবোর্ড দেখতে পারছি, একটি মেয়ে এবং একটি ছেলে বই হাতে করে স্কুলে যাচ্ছে। জেব্রা ক্রসিং, জেব্রা ক্রসিং মানে জেব্রা ক্রসিং, এখানে আমরা জেব্রা ক্রসিং দেখতে পারছি। জেব্রা ক্রসিং মানে হচ্ছে জেব্রার গায়ে যেমন সাদা কালো দাগ থাকে, সেভাবে রাস্তার উপর দাগ দেওয়া হয় এবং যখন লাল বাতি জ্বলে তখন গাড়িগুলো থেমে যায় এবং তখনই কিন্তু মানুষ এই জেব্রা ক্রসিং ধরে রাস্তার এপার থেকে ওপারে যেতে পারে। এখানে এই লোকটিকে আমরা যেতে দেখছি, অর্থাৎ এটি হচ্ছে জেব্রা ক্রসিংয়ের সাইনবোর্ড। নো হর্ন, অর্থাৎ হর্ন বাজানো যাবে না, মানে গাড়িতে যে শব্দ করা হয় সেটি বাজানো যাবে না। এখানে আমরা একটি বাসের ছবি দেখতে পাচ্ছি, বাসের ছবির উপর লাল দাগ দেওয়া আছে, এটি হচ্ছে নো হর্নের সাইন। নো ওভারটেকিং, অর্থাৎ ওভারটেকিং করবেন না, অর্থাৎ একটি গাড়িকে পাশ কাটিয়ে অন্য গাড়ি যেতে পারবে না, যেটি আমরা এই চতুর্থ ছবিতে দেখতে পাচ্ছি। তাহলে বন্ধুরা 1 নম্বর ছবিটি হবে হেভি ট্রাফিক অর্থাৎ যানজট। দ্বিতীয় ছবিটি হবে ইন্টারসেকশন অর্থাৎ চৌরাস্তার মোড়। তৃতীয় ছবিটি ট্রাফিক লাইট অর্থাৎ ট্রাফিক বাতি। চতুর্থ ছবিটি নো ওভারটেকিং অর্থাৎ ওভারটেকিং করা যাবে না। পঞ্চম ছবিটি নো হর্ন, হর্ন বাজানো নিষেধ। ষষ্ঠ ছবিটি হসপিটাল মানে হাসপাতাল। সপ্তম ছবিটি স্কুল অর্থাৎ বিদ্যালয়। অষ্টম ছবিটি জেব্রা ক্রসিং অর্থাৎ জেব্রা ক্রসিং। দেখো বন্ধুরা, এখানে আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস অর্থাৎ ভাষার কেন্দ্রবিন্দু বা ভাষার আলোচ্য বিষয়। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা কীভাবে ব্যবহার হবে সেটি আমরা জানব। গিভিং ইনস্ট্রাকশন, নির্দেশনা প্রদান। গিভিং মানে হচ্ছে দেয়া হয়েছে, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা, অর্থাৎ এখানে আমাদের নির্দেশনা দিয়েছে যে ভাষা কীভাবে ব্যবহার হবে। এখানে দেখো ভার্ব, ভার্ব আছে এখানে ড্রাইভ কেয়ারফুলি অর্থাৎ সতর্কভাবে চালাও। ড্রাইভ মানে হচ্ছে চালানো অর্থাৎ গাড়ি চালানো। এখানে যে ড্রাইভ কেয়ারফুলি, এখানে ড্রাইভ হচ্ছে একটি ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া অর্থাৎ চালানো, এটি কিন্তু একটি ক্রিয়া বা কাজ। তো দেখো আমরা যখন বলবো ডোন্ট ড্রাইভ কেয়ারলেসলি, অসতর্কভাবে চালিও না। কেয়ারলেসলি মানে অসতর্কভাবে আর কেয়ারফুলি মানে সতর্কভাবে। তাহলে দেখো এখানে শুধু আমরা ব্যবহার করেছি ড্রাইভ কেয়ারফুলি। যখন এটি আমরা না বোধক ব্যবহার করব তখন কিন্তু এই যে ডু নট,
ডু নট। ডু মানে করা, নট মানে না, ডু নট মানে করব না। এই ডু নটকে আবার সংক্ষেপে এভাবে লেখা যায় DON, তারপরে অ্যাবস্ট্রাক্ট কমা, তারপরে টি। তো প্লাস ভার্ব, অর্থাৎ এখানে ভার্ব ছিল আমাদের ড্রাইভ। এই ড্রাইভের আগে আমাদের ডু নট বা ডোন্ট বসে যাবে, তাহলে এখানে বসছে ডোন্ট ড্রাইভ কেয়ারলেসলি, অসতর্কভাবে চালিও না। সিতে আছে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন ব্র্যাকেট। বন্ধনীর ভিতরের ক্রিয়ার সঠিক রূপ ব্যবহার করে বাক্যগুলো সম্পূর্ণ করো। বন্ধুরা, এই বড় সেন্টেন্সটা যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে কিন্তু আমরা খুব সহজেই বাংলা করতে পারি। যেমন কমপ্লিট দ্য সেন্টেন্স, বাক্যগুলো সম্পূর্ণ করো। উইথ দ্য কারেক্ট ফর্ম, সঠিক ফর্ম, ফর্ম মানে এখানে রূপ বোঝানো হচ্ছে, সঠিক রূপ ব্যবহার করে। অফ দ্য ভার্ব, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া, ক্রিয়ার সঠিক রূপ ব্যবহার করে, অর্থাৎ সেখানে হয় ভার্ব বসবে অথবা ভার্বের আগে ডু নট ব্যবহার হবে। ইন ব্র্যাকেট, অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বটি আছে, এখানে ব্র্যাকেট মানে হচ্ছে বন্ধনী। এখানে আমাদের ভার্ব ছিল ড্রাইভ, কিন্তু আমাদের নিচে কিন্তু ভার্ব বিভিন্ন আছে, যেমন এখানে আছে ইউজ, এখানে আছে ওভারটেক, ড্রাইভ, বি, গো। দেখো বন্ধুরা, প্রথম বাক্যটি আছে দেয়ার ইজ এ হসপিটাল হেয়ার, এখানে একটি হাসপাতাল আছে। এখানে আছে ড্যাশ ইয়োর হর্ন হেয়ার, তাহলে এখানে ব্র্যাকেটে আছে ইউজ, তাহলে যদি হাসপাতাল থাকে তাহলে কিন্তু আমরা হর্ন ব্যবহার করব না, তাহলে এখানে হবে ডোন্ট ইউজ ইয়োর হর্ন হেয়ার, এখানে তোমার হর্ন ব্যবহার করো না। তাহলে এখানে ব্র্যাকেটে যে ভার্বটি ছিল ইউজ, তার আগে আমরা ডোন্ট ব্যবহার করেছি। দ্বিতীয় বাক্যটি আছে দ্যাট সাইন মিন নো ওভারটেকিং, এই সংকেতটি বোঝায় ওভারটেকিং করা যাবে না বা ওভারটেকিং নিষেধ। তারপর আছে ড্যাশ ড্যাট কার, এখানে ওভারটেক আছে ব্র্যাকেটে, তাহলে যদি ওভারটেকিং নিষেধ থাকে এমন সংকেত দেয়া থাকে তাহলে কিন্তু আমরা ওভারটেক করতে পারবো না, তাহলে এখানে হবে ডোন্ট ওভারটেক দ্যাট কার, ওই গাড়িটি ওভারটেক করো না। তারপর আছে দেয়ার ইজ এ স্কুল হেয়ার, এখানে একটি বিদ্যালয় আছে। বন্ধুরা, বিদ্যালয় থাকলে কিন্তু আমাদের ধীরে চলতে হবে, তাহলে এখানে ব্র্যাকেটে আছে ড্রাইভ, তাহলে ড্রাইভ স্লোলি, ধীরে চলো। তারপর আছে দেয়ার ইজ অ্যান ইন্টারসেকশন এহিড, এহিড মানে বন্ধুরা সামনে, অর্থাৎ সামনে একটি চৌরাস্তার মোড় আছে, তাহলে চৌরাস্তার মোড় থাকলে আমাদের কিন্তু কেয়ারফুলি অর্থাৎ সচেতনভাবে চলতে হবে, তাহলে বি কেয়ারফুল, অর্থাৎ সচেতন হও। বি মানে হওয়া, কেয়ারফুল মানে সচেতন। তারপর আছে দ্য ট্রাফিক সিগন্যাল ইজ রেড, ট্রাফিক সংকেতটি হয় লাল, তাহলে বন্ধুরা ট্রাফিক সংকেত লাল হলে আমাদের গাড়ি কিন্তু থামিয়ে দিতে হবে, তাহলে এখানে ব্র্যাকেটে আছে গো, আমরা লিখব ডোন্ট গো, যেও না। গো মানে যাওয়া, আর ডোন্ট গো মানে যেও না, অর্থাৎ লাল সিগন্যাল থাকলে গাড়ি যাবে না। বন্ধুরা দেখো, ইউনিট 9 লেসন 3-4 আছে অ্যালফাবেট, অ্যালফাবেট মানে বর্ণমালা। এতে আছে রাইট দ্য কার্সিভ ক্যাপিটাল লেটার্স, পেঁচানো বড় হাতের অক্ষরগুলো লেখো। বন্ধুরা দেখো, এখানে বড় হাতের ক্যাপিটাল লেটার্স আছে এবং তারপরে কিন্তু একটি কার্সিভ লেটার অর্থাৎ পেঁচানো লেটার লেখা আছে। এগুলো কিন্তু আগের ক্লাসে আমরা শিখেছি, সেগুলোই তোমাদের রিপিট করা হয়েছে, অর্থাৎ পুনরায় দেয়া হয়েছে। আমরা এগুলো লিখব, অর্থাৎ তোমরা সুন্দর করে কার্সিভ লেটার, ক্যাপিটাল লেটার লিখবে। প্রথমে আমরা ABC এগুলো একটু নতুন করে পড়ে নিই। এ, এটির অ্যালফাবেটিক উচ্চারণ হবে কিন্তু A, B, C, D, E, F, G, H, I, J, K, L, M, N, O, P, Q, R, H, T, U, V, W, X, Y, Z।
আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। এছাড়া আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।